হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল ত্রিপুরা স্টাডি আপডেট। ত্রিপুরা স্টাডি আপডেট চ্যানেলের নতুন একটি ভিডিওর মধ্যে তোমাদের সবাইকে আবারও একবার অভিনন্দন। আবারও নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশান নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে উপস্থিত হয়েছি। আজকের নোটিফিকেশনটি এসেছে ইউকো ব্যাংক থেকে, যেটি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা পিএসবি অর্থাৎ পাবলিক সেক্টর ব্যাংক। এর মধ্যে অ্যাপ্রেন্টিস পদের জন্য রিক্রুটমেন্ট প্রকাশ করা হয়েছে। প্রথমেই তোমরা ভ্যাকেন্সিটা দেখে নাও। নোটিফিকেশনটির মধ্যে বিভিন্ন স্টেট ওয়াইজ আলাদা আলাদা করে ভ্যাকেন্সি মেনশন করে দেওয়া আছে। তেমন ত্রিপুরার জন্যও কিন্তু এর মধ্যে ভ্যাকেন্সি দেওয়া আছে। টোটাল 4খানা ভ্যাকেন্সি রয়েছে পুরো ত্রিপুরার মধ্যে। এরই সাথে আমরা আরেকটা নোটিফিকেশান এই ভিডিওর মধ্যে ডিসকাস করতে চলেছি। দুটোটা নোটিফিকেশানই হবে অ্যাপ্রেন্টিস পদের জন্য। অ্যাপ্রেন্টিস পদ হচ্ছে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ট্রেনিং প্রোগ্রাম, যার মাধ্যমে বিভিন্ন পিএসইউ এবং ব্যাংকে 1 বছরের জন্য ক্যান্ডিডেটদের ট্রেনিং দেওয়া হয় এবং ট্রেনিংয়ের শেষে সার্টিফিকেট প্রদান করা হয়। তো চলো দেখে নেবো নোটিফিকেশনগুলোর মধ্যে ডিটেলস কী দেওয়া রয়েছে, কীভাবে আবেদন করতে হবে, বয়সসীমা কী হবে, এডুকেশনাল ক্রাইটেরিয়া কী হবে, সব কিছুই আমরা ভিডিওটির মধ্যে ডিটেলস আলোচনা করব। তো আমাদের প্রথম নোটিফিকেশনটি এসেছে ইউকো ব্যাংক থেকে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা আন্ডারটেকিং পিএসবি অর্থাৎ পাবলিক সেক্টর ব্যাংক। প্রথমেই লেখা আছে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে এবং অনলাইন রেজিস্ট্রেশনের যে ডেট সেটা হবে 02/07/2024 থেকে 16/07/2024 মধ্যে। অর্থাৎ জুলাই মাসের 2 তারিখ থেকে কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং 16 জুলাই পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে। তোমাদেরকে সম্পূর্ণই অনলাইন আবেদন করতে হবে। এনএটিএসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ ন্যাশনাল অ্যাপ্রেন্টিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে http://nats.education.government.in, এই ওয়েবসাইটের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে। পোস্টের ডিটেলসের যদি দিকে দেখি তাহলে টোটাল ত্রিপুরার জন্য 4খানা পোস্ট রয়েছে। এর মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য রয়েছে 3টি এবং এসটির জন্য রয়েছে 1টি। তারপর যদি আমরা এই পোস্টগুলোর এডুকেশনাল ক্রাইটেরিয়ার কথা বলি তাহলে যে কোনো গ্র্যাজুয়েট পাস, অর্থাৎ যে কোনো বিষয় যদি যে কোনো কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকে তাহলেই কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং যেই পোস্টের যে ডিউরেশন অফ ট্রেনিং সেটা কিন্তু 1 বছরের জন্য নিয়োগ করা হবে। 1 বছর পরে কিন্তু তোমাদের এই ট্রেনিং পিরিয়ড শেষ হয়ে যাবে এবং এই 1 বছর চলাকালীন তোমাদেরকে মান্থলি স্টাইপেন্ড দেওয়া হবে, সেটা হচ্ছে 10,500 রুপিস এবং 4,500 রুপিস দেওয়া হবে গভর্নমেন্টের তরফ থেকে, অর্থাৎ টোটাল দেওয়া হবে 15,000 রুপিস। তারপর যদি আমরা বয়সসীমার কথা বলি তাহলে 20 থেকে 28 বছর পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারা কিন্তু এর জন্য আবেদন করতে পারবে। এরই সাথে এর মধ্যে যে বয়সের যেই বার্থ ডেট সেটাও কিন্তু মেনশন করে দেওয়া আছে ক্লিয়ারলি। তাছাড়াও যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট স্টুডেন্টরা রয়েছে তারা বয়সের মধ্যে কিছু রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। যেমন এসসি এসটি স্টুডেন্টরা 5 বছরের, ওবিসি স্টুডেন্টরা 3 বছর এবং পিডাব্লিউডি স্টুডেন্টরা 10 থেকে 15 বছরের রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। তারপর নেক্সট আমরা দেখে নেব আবেদন প্রক্রিয়াটা কী হবে। আবেদন প্রক্রিয়ার যদি আলোচনা করি তাহলে এনএটিএসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে http://nats.education.government.in, তার মধ্যে গিয়ে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে তোমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশনে লগ ইন করবে এবং সেখানে কিন্তু এই যে রিক্রুটমেন্টটা সেটা তোমরা দেখতে পারবে। তারপর যদি আমরা পোস্টগুলোর সিলেকশন প্রসেসের কথা বলি তাহলে সিলেকশনের জন্য কিন্তু একটা রিটেন টেস্ট বা ইন্টারভিউ নেওয়া হবে। এই ইন্টারভিউ এবং রিটেন টেস্টের ডিটেলস কী থাকবে সব কিছুই তোমরা ইউকো ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ www.yocobank.com, এই ব্যাংকের কেরিয়ার সেকশনে গিয়ে তোমরা সব কিছু ডিটেলস তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে ইউকো ব্যাংক থেকে প্রকাশিত অ্যাপ্রেন্টিস নোটিফিকেশনটা। তারপর আমরা নেক্সট নোটিফিকেশনের মধ্যে চলে যাব, যেটি প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক থেকে। এখন আমরা চলে এসেছি আমাদের 2 নম্বর নোটিফিকেশন, যেটা প্রকাশ করা হয়েছে ইন্ডিয়ান ব্যাংক থেকে, যেটা হচ্ছে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা পিএসবি অর্থাৎ পাবলিক সেক্টর ব্যাংক। এর মধ্যেও অ্যাপ্রেন্টিস পদের জন্য ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে। এর জন্য যে অনলাইন আবেদন প্রক্রিয়া সেটা 10 জুলাই থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং 31 জুলাই পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে। যদি আমরা ভ্যাকেন্সির দিকে দেখি তাহলে প্রত্যেকটা স্টেট ওয়াইজ আলাদা আলাদা করে ভ্যাকেন্সি মেনশন করে দেওয়া আছে। আমাদের ত্রিপুরার জন্য কিন্তু এর মধ্যে ভ্যাকেন্সি রয়েছে, টোটাল 1খানা পোস্ট রয়েছে নোটিফিকেশনটির মধ্যে এবং যেটা ইউআর ক্যাটাগরির জন্য হবে। তারপর যদি এজ লিমিটের কথা বলি তাহলে 20 থেকে 28 বছর পর্যন্ত ক্যান্ডিডেটরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং এডুকেশনাল ক্রাইটেরিয়া হবে যে কোনো গ্র্যাজুয়েট পাস, অর্থাৎ যে কোনো বিষয়ে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তাছাড়াও যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা রয়েছে তারা কিছু বয়সের রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। যেমন এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছরের, ওবিসিরা 3 বছর এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা 10 বছরের রিল্যাক্সেশন তোমরা বয়সের মধ্যে পেয়ে যাবে। তারপর যদি আমরা পোস্টগুলোর রেজিস্ট্রেশনের কথা বলি তাহলে একই রকম সিস্টেমে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করবে। আগেরটা যা বলেছিলাম যে www.nats.education.government.in, এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা স্টুডেন্ট লগ ইন করবে এবং সেখানে এই ইন্ডিয়ান ব্যাংকের জন্য আবেদনটা করবে।
এই পোস্টের জন্য যে সিলেকশন প্রক্রিয়াটা থাকবে তার মধ্যে কী কী থাকবে সব কিছু ডিটেলস কিন্তু নোটিফিকেশনটির মধ্যে মেনশন করে দেওয়া আছে যে অনলাইন রিটেন টেস্ট কন্ডাক্ট করানো হবে এই পোস্টের সিলেকশনের জন্য। প্রথম থাকবে রিজনিং, তারপর থাকবে ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস। টোটাল 100খানা কোশ্চেন থাকবে এবং 100 মার্কের কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে এবং এই মার্কের উপর বেস করে সিলেকশনটা করা হবে। যদি আমরা ট্রেনিং পিরিয়ডের কথা বলি তাহলে 12 মান্থ হবে ট্রেনিং পিরিয়ড, অর্থাৎ 12 মান্থ পরে কিন্তু তোমাদের এই টার্ম শেষ হয়ে যাবে এবং এই ট্রেনিং চলাকালীন কত তোমরা স্যালারি পেয়ে যাবে সেটা হচ্ছে যে মেট্রো বা আরবান সিটিতে 15,000 এবং রুরাল সিটিতে তোমরা 12,000 স্যালারি পেয়ে যাবে। এখন নেক্সট হচ্ছে যে আবেদন প্রক্রিয়া করার সময়, অর্থাৎ আবেদন করার সময় অনলাইনে কত তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। যদি আমরা জেনারেল ওবিসি ইডাব্লিউএস এর কথা বলি তাহলে 500 টাকা তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। এসসি এসটিদের কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে না। তো দুইটা নোটিফিকেশনের মধ্যে যা যা ইম্পর্টেন্ট ছিল সব কিছুই আমরা আলোচনা করলাম। কীভাবে আবেদন করতে হবে, পোস্টের সংখ্যা কত রয়েছে, কবে নাগাদ তোমরা আবেদন করবে এবং সিলেকশন প্রক্রিয়া কী হবে, সব কিছুই দুইটা নোটিফিকেশনের মধ্যে ডিটেলসভাবে মেনশন করে দেওয়া আছে। যারা যারা আবেদন তোমরা করতে চাও আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশনগুলোকে ডাউনলোড করে পুরোটা নোটিফিকেশন তোমরা নিজে থেকে একটু ভালোভাবে দেখে নেবে। অবশেষে আবারও বলে দিচ্ছি যে ইন্ডিয়ান ব্যাংকের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 10ই জুলাই থেকে এবং 31 জুলাই পর্যন্ত তোমরা এই পোস্টের জন্য আবেদনটা করতে পারবে। যে কোনো গ্র্যাজুয়েট পাস ক্যান্ডিডেট এর জন্য আবেদন করতে হবে এবং টোটাল 1খানা ভ্যাকেন্সি রয়েছে ত্রিপুরার জন্য। বয়সসীমা হবে 20 থেকে 28 বছর। তাছাড়াও বিভিন্ন কাস্টের ক্যান্ডিডেটরা বয়সের মধ্যে কিছু রিল্যাক্সেশন পেয়ে যাবে। NATS এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করবে www.nats.government.in। তারপর ইউকো ব্যাংকের যে নোটিফিকেশনটা রয়েছে তার মধ্যেও সেম প্রক্রিয়া থাকবে। 2রা জুলাই থেকে আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। 16 জুলাই পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে এবং এর মধ্যে ত্রিপুরার জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4খানা পোস্ট। 4খানা ভ্যাকেন্সির জন্য তোমরা কিন্তু আবেদন করবে এবং NATS এর অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আবেদন করবে। যে কোনো গ্র্যাজুয়েট পাস ক্যান্ডিডেটরা এর জন্য আবেদন করতে পারবে এবং বয়সসীমা হবে 20 থেকে 28 বছর। এটাই হচ্ছে এই দুইটা নোটিফিকেশনের জন্য একটা শর্ট ভিডিও। যারা যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করো এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে নোটিফিকেশনগুলোকে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে পুরোটা নোটিফিকেশন একটু তোমরা নিজে থেকে ভালোভাবে দেখে নেবে। যদি আমাদের এই চ্যানেলের কন্টেন্ট তোমাদের ভালো লাগে থাকে এবং কোনো রকমের কাজে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথেও এই ভিডিওগুলোকে শেয়ার করো।